জাপানের মুদ্রা কি? মুদ্রাগুলি খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায় অগ্নিবীরের যে কোনো এক্সামের জন্য। তো এই ক্ষেত্রে বলা হয়েছে জাপানের মুদ্রা কি? সঠিক উত্তর হয়ে যাবে ইয়েন। পড়ে গেলে তোমরা 110% নিউ মডারেট লেভেল এমসিকিউ যেগুলো এক্সাম ওরিয়েন্টেড কভার জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি অ্যান্ড সায়েন্স, এইসব কটি টপিক আজকের ভিডিওতে কভার হতে চলেছে। তো চলো শুরু করা যাক। গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? হুইচ বেদা কন্টেন্স গায়ত্রী মন্ত্র? সঠিক উত্তর হয়ে যাবে এটি ঋগ্বেদ। গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ঋগ্বেদ সব থেকে পুরনো বেদ এবং ওল্ডেস্ট বেদ ঋগ্বেদ। মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 51A। 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 21 রাইট টু লিভ জীবনের অধিকার সম্পর্কে বলা হয়েছে। কোন অক্ষরেখা ভারতের মধ্য দিকে আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ট্রপিক অফ ক্যান্সার। অ্যামং দ্য ফলোইং ওয়াজ কল্ড শের শাহ? এটি খুবই আসান কোশ্চেন, যেটা আশা করি সকলে তোমরা জানো। সঠিক উত্তর হয়ে যাবে শের শাহ সূরি। পৃথিবীকে অতিবেগুনি রশ্মি থেকে কোন স্তর রক্ষা করে? হুইচ লেয়ার প্রোটেক্টস আর্থ ফ্রম দ্য আল্ট্রাভায়োলেট রেজ? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ওজোন লেয়ার, যেটি ক্ষতিগ্রস্ত হয় সিএফসি এবং রেফ্রিজারেটর। কোন মুঘল সম্রাটের দরবারে সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল? আকবর নাকি জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব নাকি শাহজাহান? সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। নিচের কোন স্টেটটি লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী রাজ্য। অপশন তোমাদের সামনে পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গল নাকি গুজরাট? সঠিক উত্তর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ? নোবেল পুরস্কার জয়ী ভারতের প্রথম কে? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন নদীটি বদ্বীপ তৈরি করে না? আমরা প্রত্যেকে জানি গঙ্গা, গোদাবরী এগুলো বদ্বীপ তৈরি করে, মহানদী বদ্বীপ তৈরি করে। বদ্বীপ তৈরি করে না একমাত্র নর্মদা নদী। লোকসভার মেয়াদ কত? এর সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। ব্যাটেল এস্টাবলিশড ব্রিটিশ সুপ্রিমেসি ইন বেঙ্গল? কোন যুদ্ধ ভারতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাটেল অফ পলাশি, যেটি হয়েছিল 1767-এ। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? তো 70% বায়ুমণ্ডল রয়েছে নাইট্রোজেন গ্যাস। 78% রয়েছে নাইট্রোজেন গ্যাস এবং 21% রয়েছে অক্সিজেন গ্যাস। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমান্ত কোন রাজ্য সঙ্গে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ওয়েস্ট বেঙ্গল। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল থাকে? সঠিক উত্তর হয়ে যাবে মার্কুরি। হুইচ স্টেট ইজ নোন অ্যাজ স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া? ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে? কেরালা, পাঞ্জাব, বিহার নাকি উড়িষ্যা? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। ফাউন্ডেড দ্য স্লেভ ডিনেস্টি? দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে উদ্দিন আইবক। বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি? অপশন আপনাদের সামনে কি? সঠিক উত্তর হয়ে যাবে স্পেসিফিক ওশিয়ান, অর্থাৎ প্রশান্ত মহাসাগর। জাপানের মুদ্রা কি? মুদ্রাগুলি খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায় অগ্নিবীরের যে কোনো এক্সামের জন্য। তো এই ক্ষেত্রে বলা হয়েছে জাপানের মুদ্রা কি? সঠিক উত্তর হয়ে যাবে ইয়েন। পড়ে গেলে তোমরা 110% একটা না একটা কোশ্চেন করে আসবেই। হত্যাকাণ্ডের পর আন্দোলন শুরু হয়েছিল? আন্দোলন নাকি আন্দোলন নাকি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট নাকি কুইট ইন্ডিয়া মুভমেন্ট? সঠিক উত্তর হয়ে যাবে কোঅপারেশন। সবচেয়ে শীতল গ্রহ কোনটি? কোল্ডেস্ট প্ল্যানেট? সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। ভোটদানের বয়স 21 থেকে 18 কোন সংশোধনে করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 61 নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা। পাস কানেক্টস ইন্ডিয়া অ্যান্ড চায়না ইন সিকিম? সিকিমে ভারত ও চীন সহযোগকারী গিরিপথ কোনটি? কোনো কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নোন অ্যাজ দ্য ফোর্টনাইটার গান্ধী? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গাজাফর খান নাকি মৌলানা আজাদ নাকি তিলক নাকি লালা লাজপত রায়? সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল জাফর খান। ফর হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের জন্য কোন মৌলটি খুবই প্রয়োজনীয়? ক্যালসিয়াম নাকি আয়রন নাকি সোডিয়াম নাকি পটাশিয়াম? সঠিক উত্তর হয়ে যাবে আয়রন। হোমওয়ার্ক হচ্ছে হাড়ের মজবুতের জন্য কোনটি একটা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল মৌল? ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আশা করছি প্রত্যেকে এই ক্লাসটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে। এন্ড বলে রাখি, দেখতে পাচ্ছ যেমন তোমরা পিডিএফে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন প্রচুর দেওয়া আছে এই পিডিএফটাতে। এই পিডিএফটা পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। বিনামূল্যে পিডিএফ দেওয়া হবে, কিন্তু তার লেগে তোমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, পড়াশোনা চালিয়ে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো উপকার পাওয়ার জন্য।